বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ 2023 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের 4 মার্কের কোশ্চেন। তোমরা জানো যে তোমাদের ইতিহাসে 8টা চ্যাপ্টার রয়েছে এবং 8টা চ্যাপ্টার থেকে তোমাদের 4 মার্কের প্রশ্ন আসে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 4 মার্কের প্রশ্ন হয়। মোট 8টা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং 8টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন তোমাকে লিখতে হয়। কথাগুলো খুব ভালো করে বিষয়টা বুঝে নেবে। 8টা প্রশ্ন আসে, প্রত্যেকটা বিভাগে কিন্তু দুটো দুটো করে প্রশ্ন থাকে। বোঝা গেল কি বললাম? তাহলে মোট কটা প্রশ্ন হলো? মোট 8টা প্রশ্ন হলো, কিন্তু প্রত্যেকটা সেটের থেকে তোমাকে একটা করে প্রশ্ন লিখতে হয় ন্যূনতম। মানে 4টে সেট থাকলো, প্রথমে একটা সেট, তারপরে একটা সেট, তারপরে একটা সেট, তারপরে একটা সেট। প্রত্যেক সেটে দুটো দুটো করে প্রশ্ন থাকলো। বোঝা গেল কি বললাম? প্রত্যেকটা সেটের মধ্যে একটা প্রশ্ন তোমাকে নিশ্চিতভাবে লিখতে হবে, অর্থাৎ 4টে সেটের মধ্যে থেকে 4টে প্রশ্ন, এবং আরও দুটো যে কোনো প্রশ্ন তোমাকে লিখতে হবে। মোট 6টা প্রশ্ন তোমাকে লিখতে হবে এবং তোমার দুটো প্রশ্ন বাদ যাবে। তাহলে মোট কত মার্ক হলো? এক একটা প্রশ্নে থাকে 4 মার্ক, মোট হচ্ছে 24 মার্ক। বোঝা গেল কি বললাম? এবার আসি পরের আলোচনায়। তাহলে মোট 24 মার্ক কিন্তু আজকের সাজেশনটার উপর তোমাদের নির্ভর করতে হচ্ছে। এবং আজ যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন কটা রয়েছে ঠিক সেই কটা। তাহলে সূত্রটা কি, কোন দাগে কোন কোশ্চেন আসবে সেটাও তোমাদের বলে নিই। আমাদের ইতিহাসে 8টা চ্যাপ্টার রয়েছে। আমাদের প্রথমেই যেটা বললাম, 4 মার্কের প্রশ্ন কটা আসবে? 8টা প্রশ্ন আসবে। একদম মাথায় রাখবে, প্রথম যে প্রশ্নটা আসবে ফার্স্ট চ্যাপ্টারে, পরের যে প্রশ্নটা আসবে 4 মার্কের প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার, তারপরে যে প্রশ্নটা আসবে সেটা থার্ড চ্যাপ্টার। এরকমভাবে পর পর করে প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, যে কথাটা কেউ কখনো শেয়ার করে না। আজ তোমাদের সামনে শেয়ার করলাম। কি বললাম? তাহলে আমাদের একদম মাধ্যমিকের প্রশ্ন তোমরা দেখবে, এর আগের বছরের নয়, কারণ আগের বছর সংশোধিত সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে, তার আগের বছরের প্রশ্নগুলো যদি তোমরা প্রশ্ন দেখো তাহলেও দেখবে পরপর 8টা প্রশ্ন এসছে। প্রথম দুটো অধ্যায়ের প্রশ্ন মিলে প্রথম সেট, পরের দুটো অধ্যায় মিলে পরের সেট, তারপরের দুটো অধ্যায় মিলে তারপরের সেট, এবং লাস্ট দুটো অধ্যায় মিলে তারপরের সেট। বোঝা গেল? এই হলো আমার মোট 8টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে, তোমাকে লিখতে হবে যে কোনো 6টা প্রশ্ন, তোমার মার্ক হচ্ছে 24। এই হলো আমাদের নম্বর প্যাটার্ন। কোথা থেকে প্রশ্ন আসবে সেটা তোমাদের বললাম। এবার তাহলে স্যার চালাকিটা কোথায়? চালাকিটা হলো সেখানে আমাদের, যদি কেউ মনে করো যে স্যার আমরা নির্দিষ্ট করে যাব যে আমরা এই দুটো চ্যাপ্টার বাদ দেব, তাহলেও কিন্তু সম্ভব, কিন্তু সেটা খুবই রিস্কি। প্রথমে বলে রাখি, কারণ ফার্স্ট চ্যাপ্টারটা একটা সহজ চ্যাপ্টার, এটা তুমি অবশ্যই পড়ো। একইভাবে সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেনটাও লেখার চেষ্টা করো, মানে 1, 2 প্রথম যে সেটটা দুটো প্রশ্নই লেখার চেষ্টা করবে। দ্বিতীয় সেটেরও ঠিক তাই, প্রতিরোধ বিদ্রোহ রয়েছে, এবং তার সঙ্গে আরেকটা যেটা চ্যাপ্টার রয়েছে সেটাও খুব ইজি চ্যাপ্টার, মহাবিদ্রোহ যে চ্যাপ্টারটা রয়েছে। তো এই দুটোও প্রশ্ন লেখার চেষ্টা করবে। সবসময় চেষ্টা করবে 7, 8 যে পার্টটা রয়েছে ওখান থেকে তোমাকে একটা কোশ্চেন কিন্তু লিখতেই হবে, এবং 8 নম্বর চ্যাপ্টারের কোশ্চেনটা কিন্তু খুবই ইজি হয়। 8 নম্বর চ্যাপ্টার কিন্তু খুব অল্প পরিমাণ ছোট্ট অংশ, এবং খুব সহজ যে পার্টটা রয়েছে সেই পার্টটা গান্ধী আম্বেদকর বিতর্ক রয়েছে, এরকম জাস্ট অল্প কিছু জায়গা রয়েছে যে জায়গাটা কিন্তু পড়লেই তুমি ইজিলি কমন পেয়ে যাবে। যেটা মোস্ট টাফ ফ্যাক্টরটা কাজ করে ছাত্রছাত্রীদের মধ্যে, যেটা দেখেছি সেটা হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বর চ্যাপ্টার, কারণ চ্যাপ্টারটা খুব লেন্দি, এবং এই যে পার্টটা মানে 5-6 মিলে যে প্রশ্নটা হয় সেই প্রশ্নটা কিন্তু একটু হার্ডি টাইপের প্রশ্ন হয়, যার জন্য এই 5 এবং 6টাকে পড়বে ঠিকই, কিন্তু চেষ্টা করবে যদি কোনো রকম কিছু হয় যাতে এখান থেকে বাদ দেওয়া যায় একটা প্রশ্ন, এবং 7-8 থেকে চেষ্টা করবে। 7 নম্বর চ্যাপ্টারটা কিন্তু খুব লেন্দি হয়, চেষ্টা করবে 7 থেকে একটা বাদ দেওয়ার জন্য। 7 নম্বর চ্যাপ্টার মানে 7 নম্বর কোশ্চেনটা এবং 5 নম্বর কোশ্চেনটা। বোঝা গেল? আর বাদ বাকি যে 6টা প্রশ্ন রইল সেই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে প্রশ্নটা খুবই সহজ হয়, চ্যাপ্টারগুলোও খুব সহজ হয়, লেখা যায় ভালো, এবং মার্কসও সেইভাবে ভালো আসে। হ্যাঁ, তবে যেটা বলবো তোমাদের একটা কথা, অনেকে বলতে পারো স্যার তাহলে কি আমরা 7 নম্বর চ্যাপ্টার এবং 5 নম্বর চ্যাপ্টার পড়বো না? একদম ভুল কথা। আমি কিন্তু সে কথা তোমাদের বলতে চাইনি। আমি বলেছি যে 5 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার দুটো চ্যাপ্টারটা তুলনামূলক অনেক কঠিন, বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদেরকে এটা আমি বলি যে 5 নম্বর এবং 7 নম্বরটা শুধুমাত্র শর্টের উপরে দাঁড় করিয়ে দিয়ে যাবো, কারণ 2 নম্বরের কোশ্চেনেও কিন্তু আমরা ঠিক একইভাবে পাবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন, আর 4 নম্বরের কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা একটা করে কোশ্চেন পাবো। বোঝা গেল কি বললাম? একদম স্পষ্ট করে জেনে নাও, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন পাবো।
তাহলে আমাকে ঠিক সেইভাবেই রেডি হতে হবে। তো যাই হোক, এই হলো গুরুত্বপূর্ণ টিপস। তোমরা যদি এইভাবে পড়ো তাহলে দেখবে বিষয়টা অনেক ইজিলি তোমরা 4 মার্কের প্রশ্নের উত্তর করতে পারছো। তবে প্রত্যেক চ্যাপ্টারে একটু নজর দিয়ে দেখবে, কোনো চ্যাপ্টারকে সম্পূর্ণ বাদ দেবে না, এটুকু তোমাদের বলে রাখলাম। এবার চলো আমরা যাই আমাদের মূল সাজেশন পর্বে। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো জেনে নিই। এবং তার আগে বলি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও। বন্ধুরা, তাহলে আমরা একদম অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো জেনে নিই। আমাদের প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা। তো ইতিহাসের ধারণা থেকে আমি ঠিক একইভাবে 7টা প্রশ্ন সিলেকশন করেছি তোমাদের জন্য। তো যাই হোক, সেই প্রশ্নগুলো দেখে নাও। নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? দ্বিতীয় প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজের জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? তৃতীয় প্রশ্ন, জীবন স্মৃতি থেকে আমরা 19 শতকে ভারতের ভারতের ইতিহাসের কি কি উপাদান পাই? চতুর্থ কোশ্চেন, ইতিহাসের উপাদান হিসেবে ঝরাপাতার গুরুত্ব লেখো। পঞ্চম কোশ্চেন, জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা কি? ষষ্ঠ কোশ্চেন, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের ভূমিকা লেখো। এবং লাস্ট কোশ্চেন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? এই যে কটা প্রশ্ন আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে ইতিহাসের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে 4 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে। তো সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা থেকে মাত্র 6টি প্রশ্ন রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু একদম ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদের সামনে শেয়ার করছি, কারণ বেশি কোশ্চেন নয়, খুবই অল্প পরিমাণ কোশ্চেন, যাতে তোমরা ভালো করে রেডি করতে পারো এবং আশা রাখছি এখান থেকেই তোমরা পাবে। প্রথম প্রশ্ন, বামাবোধিনী ও হিন্দু পেট্রিয়ট পত্রিকার আলোচ্য বিষয় ও গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, হুতুম প্যাচার নকশায় তৎকালীন সমাজচিত্রের বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, স্বামীজির নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো। চতুর্থ প্রশ্ন, ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? পঞ্চম প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো। এবং ষষ্ঠ কোশ্চেন, বাংলার নবজাগরণ কি যুক্তিযুক্ত ব্যাখ্যা দাও। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ থার্ড চ্যাপ্টার, যেটা রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টার থেকে। এই প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টার থেকে 4 মার্কের প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন কি, এর উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। চুয়ার, কোল, সাঁওতাল বা মুন্ডা বিদ্রোহ কোথায় ঘটেছিল? 2টো করে স্থানের নাম, 2জন করে নেতার নাম এবং 3টি করে গুরুত্ব। এটা কিন্তু রেডি রাখবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে 2টো করে গুরুত্ব বা জায়গার নাম দিয়ে কিন্তু প্রশ্নটা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই স্থান, 2জন নেতার নাম এবং গুরুত্ব খুব ভালো করে রেডি রাখবে। নেক্সট, ফরাজি আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব এবং ব্রিটিশ সরকার চুয়ার বিদ্রোহ দমন কিভাবে করেছিল, এই প্রশ্নটাও কিন্তু রেডি রাখবে। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা রয়েছে আমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা। তো এখান থেকে 4 মার্কের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের ভূমিকা লেখো। প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যেটা 4 মার্কেও আসতে পারে, আবার 8 মার্কেও আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, ভারত মাতা চিত্রটির মধ্য দিয়ে জাতীয়তাবাদের জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে। নেক্সট, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের ভূমিকা লেখো। সভা সমিতির যুগের বৈশিষ্ট্য লেখো। এবার ব্যাপারটা হচ্ছে, এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা কিন্তু 2 মার্ক হিসেবেও আসতে পারে, আবার 4 মার্ক হিসেবেও আসতে পারে। সেই হিসেবে আমি জাস্ট একটা দুটো প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করছি, যেগুলো কিন্তু 4 মার্কের জন্য রেডি রাখবে। যেমন 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? এবং আরও একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। এই প্রশ্নটাও কিন্তু সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার থেকে 4 মার্কের জন্য রেডি রাখবে। এর সঙ্গে আরও কিছু প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টার থেকে, যেটা আমি তোমাদের বলছি। 8 মার্কের প্রশ্নটাও মানে আমি তোমাদের বলে রাখছি কেন, কারণ এই প্রশ্নটা 4 মার্কেও দিতে পারে। যেমন লেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও, যেটা 8 মার্ক আছে। প্রশ্নটাকে ঘুরিয়ে শুধুমাত্র লেখায় জাতীয়তাবাদের বিকাশ দিতে পারে বা রেখায় জাতীয়তাবাদের বিকাশ দিতে পারে, তখন কিন্তু 4 মার্ক হিসেবে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 1857 সালে সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি রয়েছে। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে মানে তোমাদের প্রশ্নটা দিতে পারে, ধরো 1800 সিপাহী বিদ্রোহকে 1857 সালে সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন, বা জাতীয় বিদ্রোহ বলা হয় কেন, এইভাবে কিন্তু প্রশ্নটা একটু ঘুরে দিতে পারে। নেক্সট, আনন্দমঠ ও ভারতমাতা চিত্র এর জাতীয়তাবাদী ভাব দ্বারা ব্যাখ্যা করো। এটা যেমন একদিকে 8 মার্কে ইম্পর্টেন্ট, ঠিক অন্যভাবে আনন্দমঠের গুরুত্ব এবং ভারতমাতার গুরুত্ব সেটাও কিন্তু 4 মার্কে ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা এমনই একটা চ্যাপ্টার, আমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা, কিছু 2 মার্কের প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু আমাদের 4 মার্কে আসতে পারে, যেমন আমি বললাম। আবার 4 মার্কের কয়েকটা প্রশ্ন, এমনকি 8 মার্কের কিছু প্রশ্ন রয়েছে যেগুলোও কিন্তু আমাদের 4 মার্কে আসতে পারে। যার জন্য আমি বলছি যে এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের শেয়ার করলাম খুব ভালো করে রেডি করো। এবার আমরা চলে আসবো পঞ্চম অধ্যায় আমাদের, যেটা রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ।
এই চ্যাপ্টার থেকে 4 মার্কের মাত্র 6টি প্রশ্ন সিলেক্ট করা, আশা করছি 6টির মধ্যে দুটো কোশ্চেন তোমরা পাবে। প্রথম প্রশ্ন, বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বই ব্যবসার পথিকৃৎ বলে কেন? দ্বিতীয় প্রশ্ন, বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর ও ইউরো অ্যান্ড সন্সের ভূমিকা লেখো। চতুর্থ প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি? পঞ্চম প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি? এবং লাস্ট কোশ্চেন, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। তো এই কটা প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি রাখবে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আমরা আসবো তার পরবর্তী চ্যাপ্টার 6ষ্ঠ অধ্যায়, যেটা রয়েছে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকেও মাত্র 6টি প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি, আশা করছি 6টির মধ্যে দুটো প্রশ্ন তোমরা কমন পাবে। প্রথম, একা আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি, বখাস্ত আন্দোলন, নিখিল ভারত কিষাণ সভা, তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং রম্পা বিদ্রোহ সম্পর্কে আলোচনা, একদম টিকা আকারে পড়ে রেডি রাখবে। নেক্সট, বামপন্থী গোষ্ঠী উদ্ভবের কারণ কি? পরের কোশ্চেন, সারা ভারত কিষাণ সভার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। তারপরে কোশ্চেন, উত্তরপ্রদেশে কৃষক সভার নেতৃত্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মোপলা কৃষকদের আন্দোলনে খিলাফত নেতাদের কি ভূমিকা ছিল? বোঝা গেল কি বললাম? এই প্রশ্ন কটা কিন্তু এই চ্যাপ্টার থেকে অবশ্যই রেডি করবে। এরপরে চলে আসবে আমরা 7ম অধ্যায়, অর্থাৎ 20 শতকে ভারতে নারী, ছাত্র, প্রান্তিক ও জনগোষ্ঠীর আন্দোলন। এখান থেকে মাত্র 4টি প্রশ্ন তোমাদের জন্য রেডি করা হয়েছে। তো কি কি প্রশ্ন রয়েছে? 4টি প্রশ্ন আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। তৃতীয় প্রশ্ন, অহিংস বা ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারী ও ছাত্রদের আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক আলোচনা করো, বা গান্ধী আম্বেদকরের বিতর্ক যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু আসতে পারে। নেক্সট আমরা চলে যাব লাস্ট চ্যাপ্টার আমাদের, যেটা রয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত, অর্থাৎ 20 শতকের দ্বিতীয় পর্ব। এখান থেকে যে 4 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে দেখে নাও। স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির সংযুক্তি কিভাবে হয়েছিল? পরের প্রশ্ন, কাশ্মীর সমস্যা কি? পরের কোশ্চেন, দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির সময় কি বিতর্ক দেখা গিয়েছিল? পরের কোশ্চেন, দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা কি ছিল? পরের কোশ্চেন, উদ্বাস্তু সমস্যার সমাধান প্রকল্পে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? এবং লাস্ট কোশ্চেন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আন্দোলনের বর্ণনা দাও। তাহলে তোমরা দেখতে পেলে প্রতি অধ্যায় থেকে আমরা মাত্র 5 থেকে 6টা করে প্রশ্ন দিয়েছি। কটা প্রশ্ন পড়তেই হবে, এর থেকে কম প্রশ্ন সিলেক্ট করা সম্ভব নয়, কারণ ইতিহাসের সিলেবাসটা যথেষ্ট বড় এবং যথেষ্ট টেকনিক্যালি তোমাদের সামনে তুলে ধরেছি আলোচনা। তবে যে কটা প্রশ্ন ধরেছি এই কটা প্রশ্ন পড়লেই তোমরা আশা করছি সফল হবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। তো চলো প্রশ্নগুলো রেডি করো, ফাইনালের জন্য প্রিপারেশন নাও, আর যে কথাগুলো বললাম মেনে চলো, অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং অবশ্যই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তো এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।